আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আম্মা বাদের তারকিবের আত-তরিকুত থামেন পড়েছি। আজকে হবে আত-তরিকুত তাসে। আত-তরিকুত থামেনে আমাদের তারকিবের ইরাবের সূরত দাঁড়িয়েছে ৪৬,৮০০। আমরা এর আগের ক্লাসসমূহের মধ্যেও কিভাবে হলো প্রথম তরিকে কত, আবার কেমনে প্রথম তরিকে ২, কেমনে দ্বিতীয় তরিকে ৩ সূরত, এগুলো সহ বর্ণনা করেছি। এখন সংক্ষিপ্তভাবে বলছি, প্রথম তরিকের মধ্যে তারকিবের এহতামাল ছিল ২, দ্বিতীয় তরিকে এসে সেটা দাঁড়িয়েছে ৬, ৩ নম্বর তরিকে এরাবের এহতামাল তারকিবের এহতামাল হয়েছে ৩০, ৪ নম্বর তরিকের মধ্যে এরাব ছিল ৯০, আত-তরিকুল খামেসে ৭২০, আত-তরিকুস সাদিসে ২,৪৪৮, আত-তরিকুস সাবিতে ছিল ৯,৩৬০, আত-তরিকুস থামেনে গত ক্লাসে আমরা পড়েছি ৪৬,৮০০। এখন হবে আত-তরিকুত তাসে। আত-তরিকুত তাসে দেখেন, আমরা যে আগে পড়লাম ৪৬,৮০০, সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে মাহামা আছে। এর আগেও আমরা পড়েছি এখানে মাহামা ৫ প্রকার। মাহামা হরফ অথবা ইসিম। যদি মাহামা ইসিম হয় হয়তো মহৎ শর্তের অর্থ, আর অথবা শর্তও থাকবে, জরফও থাকবে। জরফ হলে জরফে জমান, জরফে মকান, মুতলক জরফ, সর্বমোট হলো ৫ প্রকার। মাহামা হরফ ১ প্রকার, মহৎ শর্ত ১ প্রকার, জরফে জমান, শর্ত প্লাস জরফে মকান, শর্ত প্লাস আর মুতলক জরফ। তো সব মিলে মাহামা ৫ প্রকার পড়েছি না আমরা? মাহামা ৫ প্রকার পড়েছি। মাহামা ৫ প্রকারের প্রত্যেকটার সমষ্টি হলো ৪৬,৮০০। প্রত্যেকটার মধ্যে মাহামা আছে। তো প্রত্যেকটার মধ্যে যদি মাহামা থাকে, মাহামা হরফের জন্য এখানে কয় সূরত, মাহামা মহৎ শর্তের জন্য কয় সূরত, মাহামা জরফে জমানের জন্য, জরফে মকানের জন্য, মুতলক জরফের জন্য কয় সূরত, এগুলো যদি আমরা প্রত্যেকটা বের করতে চাই, আমরা যদি ৪৬,৮০০ এগুলাকে ৫ দ্বারা ভাগ দিই, তাহলে প্রত্যেক প্রকারের জন্য আলাদাভাবে কত সূরত সবগুলো বের হয়ে আসবে। সেরকম যদি ভাগ দেওয়া হয় ৪৬,৮০০কে ৫ দ্বারা, প্রত্যেক প্রকারের মধ্যে পড়বে ৯,৩৬০। মাহামা হরফের জন্য ৯,৩৬০, জরফে জমানের জন্য, জরফে মকানের জন্য, মুতলক জরফের জন্য, মহাশর্তের জন্য। যদিও বা এখানে মাহামা হরফের জন্য সূরত আরও কম হবে, কারণ এখানে কতগুলো সূরত এসেছে মাহামা হরফকে বাদ দিয়ে, গুণ করেছি হরফকে বাদ দিয়ে, শুধু মাহামা ইসিমের জন্য এই সমস্ত সূরত এগুলো হয়। যেমন নাকি মাহামা ইয়াকুন, ইয়াকুনকে জজম প্রদানকারী কি মাহামা, নাকি এর আগে একটা ইনুজ্জা আছে, সেই ধরনের 4টা সূরত আমরা গুণ করেছি। সেখানে কিন্তু হরফ হতে পারে না, কারণ যদি মাহামা হরফ হয় তখন এর আগে আরও একটা ইনুজ্জা আছে, সেটা কেউ বলে নাই। কিন্তু ইসিম হলে তার আগে ইনুজ্জ থেকে জজম দেবে, এটা ইমাম সিবওয়াই বলেছে। তাহলে এই সূরতগুলো ছিল শুধুমাত্র ইসিমের, হরফের ছিল না। এরপরও আমরা যাতে গুণ করতে সুবিধা হয় সে কারণে মাহামা হরফকেও সমানভাবে দিলাম। যদিও বা ৪৬,৮০০ এর ভিতরে মাহামা হরফের জন্যও হুবহু ৫ ভাগের ১ ভাগ নেই, মাহামা হরফের জন্য আরও কম আছে। তারপর আমরা ৫ ভাগে ভাগ করতেছি কেন? যাতে হিসাব সুবিধা হয়। হিসাবের মধ্যে একটু এদিক সেদিক হবে তা তো সমস্যা না, আমরা তারকিবের মধ্যে হিসাবে একটু এদিক সেদিক হলেও সমস্যা না, তারকিবের সূরত কি হতে পারে এগুলো দেখানোর উদ্দেশ্য। তো সেই হিসেবে আমরা মাহামাকেও ৫ ভাগের ১ ভাগ, হরফকেও দিলাম। হরফকে দিলে তারকিবের সূরত বাড়বে যে না কমবে যে, কারণ এখানে সামনে ইসিমের সূরত যেগুলো হবে সেগুলোর সাথে গুণ হবে। তো ইসিমের সূরত যত বেশি হবে তার সাথে যদি ২, ৩, ৪, ১০, ১২ গুণ হয় তাহলে তারকিবের সংখ্যা আরও বেশি বাড়বে। আর হরফকে যদি বেশি দিয়ে দিই, হরফের সাথে তো কিছু গুণ হবে না, তারকিবের সূরত আরও কমবে। কমলেও আমরা এখানে হরফকে সমানভাবে দিচ্ছি যাতে গুণ করতে সুবিধা হয়, যাতে এলুমেলু যেগুলা কাসরা আছে, কাসরি আছে, ভগ্নাংশ আছে সেগুলো যেন বাদ যায়, সমান হিসাবটা যেন হয়। দেখেন, যদি আমরা ৫ ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক প্রকারের জন্য ৯,৩৬০ করে আসবে। ৪৬,৮০০কে যদি ৫ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে মাহামা হরফের জন্য হলো ৯,৩৬০।
মাহামা যেটা জরফে জমান তার জন্য 9360, জরফে মকানের জন্য, মুতলাক জরফের জন্য, শুধু শর্তের জন্য যেটা সেটার জন্য, সবার জন্য হবে। এখানের ভিতরে জরফ আছে 3 প্রকার: জরফে জমান, জরফে মকান, মুতলাক শর্ত, মুতলাক জরফ। 3 প্রকার না? জরফের গুলাকে যদি সমষ্টি করি এই 3 প্রকারকে, তাহলে 9360কে 3 দিয়ে গুণ দিতে হবে। জরফের গুলাকে যদি একত্রিত করি, কারণ প্রত্যেকটার জন্য 9360 করে আছে, তো জরফ 3টা না? জরফে জমান, জরফে মকান, মুতলাক জরফ। এই 3টাকে যদি আমরা একত্রিত করি তাহলে আসে 28080, শুধু জরফের গুলা। আর শুধুমাত্র শর্তের জন্য হলো 9360, শুধুমাত্র হরফের জন্য হলো 9360। আর জরফ 3টা সমষ্টি যেটা, সেটা আসে 28080। ঠিক আছে? এখন জরফের গুলো আলাদা করলাম কেন? কারণ জরফের গুলার জন্য আলাদা আলাদা কায়দা আছে। যেমন যদি মাহামা জরফ হয়, তো মাহামা জরফ হলে তারকিবের মধ্যে মাহামাটা হয়তো মাহামা ইয়াকুন মিন শাইইন, ইয়াকুন থেকে মফুলে ফিহি হবে মাহামাটা, ইয়াকুন থেকে মফুলে ফিহি। অথবা মাহামাটা এরপরে যেটা ইয়াকুন আছে, ইয়াকুন থেকে হবর ইয়াকুন হবে, ইসমে ইয়াকুন হলো মিন শাইইন, তারা যে জবাব আমরা দেব। ঠিক আছে? 2 ধরনের। অথবা মাহামা জরফ এটা মুক্তাদা হবে। মুক্তাদা হলে খবরের 3 এহতেমাল, খবর হয়তো শর্ত হবে শুধু, অথবা খবর জাজা হবে, অথবা খবর শর্ত জাজা দুটোটা মিলে হবে। তাহলে মাহামা জরফের প্রত্যেকটার জন্য এই 5 ধরনের সূরা দাঁড়াচ্ছে না? মাহামা যদি জরফে জামান হয়, সেটা হয়তো জরফে জামান হবে ইয়াকুন ফেইল থেকে মফুলে ফিহি, অথবা সেটা ইয়াকুন ফেইলের খবরে মুকাদ্দম, ইয়াকুনের খবরে ইয়াকুন, 2 ধরনের হলো। আবার সেটা মাহামাটা যদি মুক্তাদা হয়, খবর হয়তো শর্ত, খবর হয়তো জাজা, খবর হয়তো শর্ত জাজা দুটোটার সমষ্টি। এই যদি হয় জরফে জমানের 5 ধরনের সূরত, জরফে মকানেরও একই 5 ধরনের সূরত হবে কিনা, মুতলাক জরফেরও একই 5 ধরনের সূরত হবে কিনা? তাহলে মাহামার যেটা জরফ সেটার সমষ্টি ছিল 28080। এখন মাহামা যেটা জরফে জমান তার হলো 5 ধরনের সূরত, মাহামা যেটা জরফে মকান তারই 5 ধরনের সূরত, মাহামা যেটা মুতলাক জরফ তারও হচ্ছে 5 ধরনের সূরত। সর্বমোট সূরত হলো মাহামা জরফের 15 সূরত। মাহামা জরফের, জরফে জমানের 5, জরফে মকানের, মুতলাক জরফের, তো 5 করে 15 হলো। আর জরফের সমষ্টি ছিল 28080। ওই 28080 যেগুলো জরফের, সেই জরফগুলোর মধ্যে এই 15 ধরনের সূরত দাঁড়ালো। যদি 28080কে 15 দ্বারা গুণ দেওয়া হয় তাহলে হয় 4,21,200, 4,21,000। এগুলো হলো শুধুমাত্র মাহামা জরফের সূরত। আচ্ছা, মাহামা শর্তের একটা আছে না? এটার জন্য সূরত ছিল 9360, শুধু শর্তের জন্য সেটা, যেটা মাহামা শুধু শর্তের জন্য সেটাও কিন্তু ইসিম। এটা তারকিবের মধ্যেও মাহামাটা মুক্তাদা, এটা তার মফুলে ফিহি হতে পারবে না মাহাবাদ থেকে। আর কিছু সূরত আছে আমরা চাইলে বলতে পারি, এগুলো বলতেছি না। মাহামা এটা মুক্তাদা, খবর তার শর্তটা, অথবা খবর জাজাটা, অথবা খবর দুটোটা মিলে। তো মাহামা যেটা শর্তের জন্য মহৎ, এটার মধ্যে 3 ধরনের সূরত হলো। সুতরাং মাহামা যেটা শর্তের জন্য সেটাকে যদি 3 দ্বারা গুণ দেওয়া হয়, মাহামা যেটা শর্তের জন্য সেটাকে যদি 3 দ্বারা তাহলে হয় 28080, 28080। এটা হলো মাহামা শর্তের। মাহামা হরফ এটার সাথে এখানে এই পদ্ধতিতে কোনো সূরত দাঁড়াচ্ছে না। মাহামা হরফের ছিল আলাদাভাবে কত? 9360। তাহলে মাহামা জরফের জন্য হলো 4,21,200। মাহামা মহৎ শর্তের জন্য যেটা, সেটার জন্য হলো 28080। মাহামা যেটা শুধুমাত্র হরফের জন্য, তার জন্য হলো 9360। এই 4টাকে যদি, এই 3টাকে যদি যোগ করে একেবারে আত্মরিকুত তাসের মধ্যে কত হয় এটা যদি আমরা দাঁড় করাই তাহলে হবে 4,58,640, 4,58,640 এটা সূরত হয়। ঠিক আছে? আমরা একটু ইবারত করি, এটা বুঝছেন তো না? আত্মরিকুত তাসে 9 নম্বর পদ্ধতি মাহামা ইয়াকুম মিন শাইইন, অর্থাৎ আম্মা বাদের এরাবের 9 নম্বর পদ্ধতি। সুম্মা আকুলু,
মুসান্নিফ বলেন, আমি বলছি কদে বাইয়ান্না মিন কবলু, পূর্বে আমরা বর্ণনা করেছি যে আন্না ফি কালিমাতি মাহামা, নিশ্চয় মাহামা কালিমার মধ্যে ইন্দা কৌনি মাহামা ইসমান, মাহামা ইসিম হওয়া অবস্থায় মাহামা কালিমাতে আরবাউ ইহতিমালাতিন, 4 হেতামাল। এটা আমরা আগে পড়েছি না? মাহামা হয়তো হরফ হবে, না হয় ইসিম হবে। ইসিম হলে জরফে জামান, জরফে মাকান, মুতলক জরফ অথবা মহৎ শর্ত। তো কয় ধরনের হলো? মাহামা ইসিম হলে 4 ধরনের, এটা আমরা আগে পড়েছি। মাহামা হয়তো মহৎ শর্ত, আল আউয়ালু কৌনুহা ইসমান লিমাহাদিস শারতি, আত্তানি কৌনুহা জরফা জামানিন, আত্তালিসু কৌনুহা জরফা মাকানিন, ঠিক আছে? অথবা মুতলক শর্ত, 4 ধরনের হলো। ওয়াজহার ইন্নালিল ইসমিয়াতিল মাহাদতি ইহতিমালান ওয়াহিদান, শুধুমাত্র মাহামা ইসিম, ইসমে শর্ত, জরফের অর্থ নাই, সেটার জন্য হলো এক এহতেমাল। ওয়ালিল জরফিয়াতি, আর জরফিয়াতের জন্য সালাসাতা ইহতিমালাতিন, 3 এহতেমাল। সর্বমোট মাহামা ইসিমের জন্য হলো 4 এহতেমাল। 3টার মধ্যে জরফ আছে, একটার মধ্যে শুধু শর্ত, জরফের অর্থ নেই। তো সেগুলাকে যদি আমরা ভাগ করি, যদি এর আগের মধ্যে মাহামার এরা পড়েছি 46,800, 46,800, সেগুলা যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, যেহেতু 46,800 প্রত্যেকটার মধ্যে মাহামা আছে, মাহামা হরফ আছে, জরফে জামান আছে, জরফে মাকান আছে, মুতলক জরফ আছে, মহৎ শর্ত আছে। তো ভাগ যদি দিই, প্রত্যেক প্রকারের জন্য কত করে বের হয়ে যাবে। যদি আমরা 46,800 যেটা আত্তরিকুস সামেনে ছিল, সেগুলাকে যদি 5 দ্বারা ভাগ দিই, প্রত্যেক প্রকারের জন্য আসে 9,360। মাহামা হরফের জন্য 9,360, যদিও বা মাহামা হরফের জন্য কম হবে। এটা যে ওয়ালা ইয়াখফা আলাইকা, তোমার উপর অস্পষ্ট নাই যে আদাদুল হরফের সংখ্যা যেটা আছে সেটা আকল কম, মিন হাজার তাকসিমি, এই তাকসিম থেকে এটা আরো কম হবে। যদিও আমরা 9,360 বলতেছি, সেটার থেকে আরো কম হবে। তবে তারপরে 5 দ্বারা ভাগ করতেছি কেন? লিসুহুলাতি, সহজের জন্য। এমনি আমরা তো সামনে একটু আগে বলেছি সারাংশ, গুণ দিয়েছি আমরা হরফের সুরতগুলোর সাথে না, ইসিমের গুলোর সাথে। যে ইসিমের সংখ্যা যত বাড়বে তারকিবের এরাব আরো তত বাড়বে। এরপরে হরফকে বেশি দেওয়া মানে তারকিবের সংখ্যা আরো কমে যাওয়া না? এরপরে আমরা এটা করলাম কেন? হিসাবের সহজের জন্য। সুতরাং মাহামা যেটা জরফের জন্য 3 সূরত, মাহামা শুধুমাত্র শর্ত, তার জন্য 1 সূরত, মাহামা যেটার মধ্যে শুধু হরফ, তার জন্য হলো 1 সূরত। তো মাহামা জরফের গুলো যদি সমষ্টি করি, যেহেতু মাহামা একটার জন্য যেটা জরফে জামান, জরফে মাকান, মুতলক জরফ, প্রত্যেকটার জন্য 9,360। তো জরফের গুলো যদি একত্রিত করি তাহলে হয় 28,080। মাহামা জরফের জন্য হয় 28,000, আর মাহামা যেটা শুধুমাত্র শর্তের জন্য তার জন্য হয় 9,360, আর মাহামা শুধুমাত্র হরফের জন্য তার জন্য হয় 9,360। এই সংখ্যাটা আমাদের যা রাখতে হবে। এরপরে সুম্মা নাকুলু আলা তাকদিরি কৌনি মাহামা জরফা জামানিন, সেটা জরফে জামান হওয়ার সুরতে, মাহামাটা জরফে জামান হওয়া, জরফে জামানতা আছে, মকানো আছে, মুতলক জরফা আছে। জরফে জামান হওয়ার শুরুতে ফাহিয়া ইম্মা জরফুন লিফেলিশ শর্তি, সেটা হয়তো ফেলে শর্তের জন্য জরফ হবে। মাহামা ইয়াকুন মিন শাইইন, মাহামাটা জরফ হবে ইয়াকুন ফেলের জন্য। ইয়াকুন এটা শর্ত না, সেটার জন্য জরফ হবে, মানে সেখান থেকে মফুলে ফিহি জমান হবে। আর ফেলের শর্তটা কি? ওয়া হুয়া ইয়াকুম মিন শাইইন, এটা হলো ইয়াকুন। ওয়া ইম্মা খবরুন, হয়তো মাহামা যেটা আছে সেটা খবর হবে লিফেলি ইয়াকুন, ইয়াকুন ফেলের জন্য। মাহামা ইয়াকুন ফেলের জন্য খবর, তো ইয়াকুন ফেলের ইসিম কি? মিন শাইইন, মিন জায়দা, ঠিক আছে? মুকাদ্দামুন আলাইহি, সেটা তার উপর মুকাদ্দম হয়েছে। মাহামা ইয়াকুন মিন শাইইন, মাহামাটা হলো ইয়াকুনের খবরে মুকাদ্দম, সেটা মুকাদ্দম হয়েছে ইয়াকুনের খবর, ইয়াকুন থেকে মফুলে ফিহি নয়, 2 নম্বর সূরত। আর শাইইন, মাহামা ইয়াকুন মিন শাইইন, শাইইন যেটা আছে, ওয়া শাইইন ইসমুন, শাইইন হলো ইসিম, লিফেলি ইয়াকুন, ইয়াকুন ফেলের জন্য। ওয়া শাইইন ইসমুন লিফেলি ইয়াকুন, এটা হলো এরাবে হেকাই। না শাইইন তো মুক্তাদা, সে হিসেবে শাইউন। আবার চাইলে শাইইন পড়লে এরাবে হেকাই, যেহেতু মাহামা ইয়াকুন মিন শাইইনের মধ্যে শাইইন, সেখানে এরাবে মিন শাইইনের মধ্যে একটা শাইইন আছে না, সেই শাইইনটা না, মিনটা জায়দা। মাহামা ইয়াকুন মিন শাইইনে মিন জায়দা। ওয়া শাইইন ইসমুন, শাই হলো ইসিম, লিফেলি ইয়াকুন, ইয়াকুন ফেলের জন্য। এখানে এরাবে হেকাই দেওয়া হয়েছে। এরাবে হেকাই মানে কোন একটি জায়গার মধ্যে যে এরাবটা আছে হুবহু সে এরাবটা এনে এখানে দিয়ে দেওয়া। এখানে যেটা হওয়ার সেটা দিই নাই। যেমন সূরাতুল মুমিনুন, এটা তো সূরাতুল মুমিনিন হওয়ার কথা মুজাবিলা হিসেবে,
কিন্তু এরাব দিলাম এরাবে হেকাই। এরাব অনেক প্রকার, এরাবে লফজি, এরাবে তাকদিরি, এরাবে মাহাল্লি, এরাবে হেকাই। ঠিক আছে, দেখেন ওয়াশাইন ইসমুন লিফেলি ইয়াকুন ওয়ামিন জায়দা, মিন হলো জায়দা। তাহলে মাহামা ইয়াকুন মিন শাইইন, শাইইন হলো ইয়াকুনের ইসিম, মাহামা হলো খবরে মুকাদ্দাম, মিন হলো জায়দা। এটা একটা সূরত হতে পারে। তো উজ্জা ইবারাত কিরকম হবে, যে আইয়া ওয়াক্তিন, মাহামাটা যেহেতু সময়ের জন্য, আর মকানের জন্য যখন ধরবেন তখন আইয়া মাকানিন বলবেন। এটা জমান একটা ব্যাক করতেছি, এরপর বাকিগুলাকে এটার উপর কিয়াস করা হবে। আইয়া ওয়াক্তিন ইয়াকুম মিন শাইইন, মানে মিনটা জায়দা যেহেতু, আইয়া ওয়াক্তিন ইয়াকুন শাইউন, ইয়াকুন শাইউন বাদু, এই ধরনের উজ্জা ইবারাত হচ্ছে। এই কথাগুলা মুগনি মুগনিল লাবিবের মধ্যে আছে, দ্বিতীয় খণ্ড 20 নং পৃষ্ঠার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে মাহামাকে আগে আনা হলো না? মাহামা ইয়াকুনের খবর আনা হয়েছে আগে, কেন আগে আনা হয়েছে? যেহেতু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, সেটা তো সদারতকে চাই। কলার রদি, ইমাম রদি বলেন ফি বাহাসিল আফআলিন নাকেসা, আফআলে নাকেসার বাহাসের মধ্যে ইমাম রদি দ্বিতীয় খণ্ডের 249 নং পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াইদা কানাল খবরু জরফান, খবর যখন জরফ হবে, ওয়াল ইসমু নাকিরাতান, ইসিম যখন নাকারা হবে, খবর যখন জরফ হবে, ইসিম যখন, এখানে দেখেন তো মাহামা ইয়াকুম মিন শাইইন, শাইইন নাকারা না ইসিম, আর মাহামা যেটা এটা জরফ না। খবর যখন জরফ হবে আর ইসিম যখন নাকারা হবে, ওয়াজাবা তাআখুরুল ইসমি, ইসিমকে পরে নেওয়া, ইসিমকে তাআখুর, ইসিমে তাআখুর হওয়া ওয়াজিব আলিল খবরি, খবরে নাহাবু। তো আপনি কিভাবে বলবেন? বলবেন কানা ফিদ্দারি রজুলুন, কানা রজুলুন ফিদ্দারি না, কানা ফিদ্দারি রজুলুন। অথবা খবরকে একেবারে আগে নিয়ে আসবেন। দুটা উদাহরণ তিনি দিয়েছে, যে ফিদ্দারি কানা রজুলুন, যে এটা ফিদ্দারি কানা রজুলুনের সাথে মিলেছে। মাহামা ইয়াকুম মিন শাইইন, মানে মাহামা ইয়াকুন শাইউন। ঠিক আছে। আর মাহামা আগে এনেছি, আগে আনার তো কায়দাও আছে, ইসিমকে তো পরে নিতে হবে। খবরকে একেবারে ফেলের আগেও নিয়ে আসতে পারবেন। এটা তো আছে যে যে সমস্ত ফেলে না আকাশের শুরুতে মা নাই এবং লাইসার ব্যাপারে একতলাফ আছে, যেগুলো শুরুতে মা নেই সবার আগে খবর কারা যাবে। আর এটা তো সদরে কালামকে ছাই। দ্বিতীয়ত ইসিম না কারা। 3 নম্বরে এটা তো জায়েজও আছে খবরকে আগে আনার। তাহলে অনেক ধরনের বিষয় এখানে জায়েজের পক্ষে আছে। ঠিক আছে। তাহলে এই হলো মাহামা যদি জরফে জমান হয়, তখন মাহামার 2 সূরত, হয়তো ইয়াকুন থেকে মফুলে ফিহি মুকাদ্দাম, অথবা ইয়াকুনের খবর এক, অথবা মাহামা হলো মুক্তাদা। মুক্তাদা হলে ওয়াইম্মা আন তাকুনা মাহামা আল জরফিয়া, মাহামা জরফিয়া যেটা আছে সেটা হবে মুক্তাদা আন, মুক্তাদা। তো মুক্তাদা হলো খবর কি, এটা নিয়ে 3টা মাযহাব আছে। খবর হয়তো শুধু শর্ত, না হয় খবর শুধু জাজা, না হয় শর্ত জাজা দুটোটা মিলে খবর। এই 3 হেতামাল মুক্তাদা হলে। তাহলে মাহামা জরফে জমানের জন্য হলো কয় সূরত? 5। সেটা হয়তো মফুলে ফিহি ইয়াকুন থেকে, না হয় মাহামাটা খবরে ইয়াকুন মুকাদ্দম, না হয় মাহামা মুক্তাদা শর্ত খবর, মাহামা মুক্তাদা জাজা খবর, মাহামা মুক্তাদা শর্ত জাজা দুটোটা মিলে খবর। আমরা এটাই বলি, শেষেরটা আমরা বলি যে মুক্তাদা শর্ত জাজা মিলে খবর, মুক্তাদা শর্ত জাজা মিলে। ঠিক আছে। জাইদুন ইন ইয়াদরিবনি আদরিবহু, তো জাইদুন মুক্তাদা, ইন ইয়াদরিবনি এটা শর্ত, আদরিবহু জাজা, এই ধরনের বলি না। শর্ত জাজা মিলে জুমলা শর্তিয়া হইয়া খবর, এই ধরনের আমরা বলি। কিন্তু মাযহাব হলো মুক্তাদা শর্ত, কারো কারো মতে দুটোটা মিলে খবর, কারো কারো মতে শুধু শর্ত খবর জাজা খবর না, কারো কারো মতে শুধু জাজা খবর শর্ত খবর নয়। 3টা মাযহাব আছে। তাহলে এখন মাহামা যখন খবরের মুক্তাদা হবে, তখন খবরের 3 অবস্থা হলো, অথবা মাহামা জরফ হবে ইয়াকুন থেকে, না হয় মাহামা মফুলে ফিহি জরফ হবে, না হয় ইয়াকুন থেকে খবরে মুকাদ্দম হবে। 5 ধরনের হলো মাহামা জরফে জমানের। আচ্ছা, মাহামা জরফে জমানের যে 5 ধরনের সূরত বললাম, জরফে মকানেরও একই 5 ধরনের সূরত হবে না? জরফে মকান হলেও হয়তো ইয়াকুন থেকে মফুলে ফিহি মুকাদ্দম, অথবা ইয়াকুনের খবরে ইয়াকুন, না হয় মফুলে ফিহি মকানের অর্থ দিলেও মুক্তাদা, খবর হলো শর্ত, না হয় শুধু জাজা, না হয় শর্ত জাজা উভয়টি। তাহলে মাহামা যেটা মকানের জন্য সেটারও কয় সূরত হলো? 5। মাহামা যদি মুতলক জরফের জন্য হয়, তারও একই। মুতলক জরফ এটা হয়তো ইয়াকুন থেকে মফুলে ফিহি হবে, মুতলক জরফটা ইয়াকুনের খবরে ইয়াকুন মুকাদ্দম হবে। মুতলক জরফ তারকিবের মধ্যে মুক্তাদা হবে, খবর শর্ত হবে, অথবা জাজা হবে, অথবা শর্ত জাজার মজমু হবে। এই হলো 15 সূরত মাহামা জরফের। একটার জন্য 5 করে 15 সূরত হলো।
মাহামা জরফের সমষ্টি ছিল, আগে আমরা একটা জন্য তো ৯,৩৬০ করেছিল, তিনটা মিলে মাহামা জরফের সমষ্টি ছিল ২৮,০৮০। তিনটা ৩ দিয়ে গুণ দিয়ে, একটার জন্য হলো ৯,৩৬০, তো ৩ দিয়ে গুণ দিলে হয় ২৮,০৮০। ওই ২৮,০৮০ সাথে যদি এখন এই ১৫ গুণ দেওয়া হয় তাহলে হয় ৪,২১,২০০। এইগুলো শুধুমাত্র মাহামা জরফের সূরত। মাহামা যেটা মহৎ শর্ত ছিল সেটার জন্য ছিল ৯,৩৬০। মাহামা যেটা মহৎ হরফ এটার জন্যও ছিল ৯,৩৬০। এগুলো আমরা আলাদা করে রেখেছি। তো মাহামা যেটা শুধু শর্তের জন্য, এখানেও কিন্তু তেনে হেতামাল হয়, কারণ মাহামা শুধু শর্তের জন্য সেটা মুক্তাদা হবে। তো সেটা যদি শুধুমাত্র মুক্তাদা হয়, খবর নিয়ে আগের মতো কিনে হেতামাল, সেটা মুক্তাদা হবে, খবর হয়তো শর্ত, না হয় যা না হয় শর্ত যা দুটা। সুতরাং মাহামা যেটা মহৎ শর্তের জন্য জরাফের অর্থ থাকবে না, এখানে কিন্তু জরাব তরফ এটা না ধরে আমরা শুধুমাত্র মুক্তাদা ধরবো, খবর নিয়ে তিনে হেতামাল, খবর শর্ত, না হয় যা না হয় উভয়ের মাজমু। সুতরাং ৯,৩৬০কে যদি আমরা ৩ দ্বারা গুণ দিই তখন হয় ২৮,৮০০। ২৮,৮০০ হয় না? ৮০। আচ্ছা, তাহলে ২৮,০৮০ হচ্ছে, ঠিক আছে, ৮০০ না, ২৮,০৮০। এখন ২৮,০৮০ হলো মাহামা মহৎ শর্তের জন্য যা আছে তার জন্য, আর মাহামা যেটা হরফ তার জন্য হলো ৯,৩৬০। মাহামা জরাফের জন্য ছিল ৪,২১,২০০। মাহামা শুধুমাত্র মহৎ শর্ত তার জন্য হলো ২৮,০৮০। মাহামা হরফের জন্য এটার সাথে কাউকে গুণ দিই নাই, এটা ছিল ৯,৩৬০। এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আসে ৪,৫৮,৬৪০। ঠিক আছে, ঠিক আছে।